ওকে, সুন্দর ভাই, কোনো সমস্যা নেই, আমরা আলোচনা করব। মানুষের মতের পার্থক্য থাকতেই পারে, এই জন্য এই না যে আমি আপনাকে একদম হীন করব, আপনাকে একদম বকাবকি করব, আপনাকে একদম ছোট করে দেবো, এরকম কোনো কথা না। মানুষের মত, ভাই ভাই, তারপরে বাপ ছেলে, তারপরে আত্মীয় স্বজন, মতের দ্বন্দ্ব হইতেই পারে। তার মানে এই না যে তাকে হত্যা করতে হবে, তাকে মারতে হবে, তাকে কত করতে হবে, এরকম কিন্তু কোনো কথা না, ঠিক না? জি মতের পার্থক্য জি থাকতেই পারে। আমি আমি একভাবে বুঝি, একই জিনিস আপনি আরেকভাবে বুঝতেছেন। তো যখন আমরা একটা সিদ্ধান্ত আসবো যে না ঠিকই, এটা এইভাবে হইতে পারে, হইতে পারে, আমি যে 100% সঠিক, আপনিও 100% সঠিক, এরকম কোনো কথা নাই। মানুষ মাত্রই ভুল করে, টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্র ভুল করা মানুষের স্বভাব। তারপরে এখন যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি কোরআন নিয়ে, আমি আমি কোরআন নিয়ে গবেষণা করার পরে, চিন্তা ভাবনা করার পরে, কোরআন একটু ঘাঁটি, দেখি যে আল্লাহর আদেশ নিষেধ কি আর বর্তমানে কি চালু আছে সমাজে। তো আগে আপনার কাছে আমি একটা প্রশ্ন করি, যে আল্লাহ তার যে যুগে যুগে নবী রাসূল পাঠাইছে, প্রশ্ন না সরি, আপনার কাছে আমি শেয়ার করি, আপনার যদি জানা থাকে আপনি বলবেন, যে যতটুকু আল্লাহ যে যুগে যুগে তার মানুষের কাছে, মানব জাতির হেদায়েতের জন্য নবী রাসূল পাঠাইছে, তাদের কাজটা কি আমরা কিন্তু অনেকেই জানি না। যে নবী রাসূল যে পাঠাইছে, তারা কি আল্লাহর বিধান বাদ দিয়া নিজেদের বিধান নিজেরা কি ইলাহ হইয়া হুকুম দেবে, না আল্লাহর হুকুমটাই তারা বাস্তবায়ন করবে? এটা অনেক মানুষ আমরা যারা আছি পৃথিবীর জানি না, বুঝি না। কিন্তু এই কোরআনের কাছে এসে আমি দেখলাম, বুঝলাম, জানলাম যে আমি একশোর অধিক আয়াত নোট করছি, আপনি চাইলে আপনাকে আমি ইনশাল্লাহ রেফারেন্স দেব। একটা জায়গায়ও পাইলাম না হে রসুলগণ, হে রসুল, হে ঈসা, হে মুসা, হে নূহ, হে ইব্রাহিম, হে মুহাম্মদ, তোমরা নিজের মতো করে বিধান দাও, তোমরা নিজের মতো করে বিধান দাও। নো, একটা শব্দ এই কোরআনের ভিতরে নাই যে তোমরা তোমাদের মতো করে বিধান দাও। প্রত্যেকের মেসেজ ছিল তোমরা একমাত্র একমাত্র আল্লাহর যে তাওহীদ, একমাত্র একত্ববাদ, সেই একত্ববাদের ঘোষণা করতে বলছে, এবং বলছে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দী করো। আমরা ইসলাম প্রচারকারী প্রচারকারী মাত্র, এক সতর্ককারী সুসংবাদতা, এর বাইরে আমরা কিছুই না। যত জায়গায় যত নবী রাসূল কথা বলছে আল্লাহ, কোরআনে 25 জন নবীর নাম উল্লেখ করছে। কিছু বলছে আমি তোমাকে কিছু সংবাদ দিছি, আর কিছুর নাম তোমাকে আমি জানাই নাই, সেটা আল্লাহর ব্যাপার, আল্লাহ জানাইছে, কিছু জানাই নাই। তো তারই ভিতর থেকে আমি যা পাইলাম, যা বুঝলাম, যে আল্লাহ বলছে সূরা বাকারা 2 নম্বর সূরা 38 নম্বর আয়াত, যে আদমকে যখন পৃথিবীতে পাঠায় বলছে তুমি নেমে যাও, আমার পক্ষ থেকে যুগে যুগে তোমাদের কাছে হেদায়েতের বাণী আসবে, সেই বাণীকে যে আঁকড়ে ধরে থাকবে, সেই মানবে, অনুসরণ করবে, তার কোনো ভয় নাই, সে দুঃখিত হবে না। তো আপনি, আপনার কাছে আমি জানতে চাই, যে আল্লাহর বাণী আপনি আঁকড়াই ধরি, মানি, অনুসরণ করি, তাহলে কি আমাদের কি কোনো ভয় থাকার কথা? সজীব ভাই, শরীফ। শরীফ ভাই। না, অবশ্যই না, অবশ্যই না। জি, গুড, থ্যাংক ইউ। তো প্রথমে আসি আমার সামান্য জ্ঞান থেকে, রসুল কি আল্লাহর হুকুমের বিধানের বাইরে একটা বিধান দিতে পারে, যে আল্লাহ আপনি এটা বলছেন, এটা হবে না, আমি আমার মতো করে বলবো? আপনার কি মনে হয় রসুল কি বলতে পারে? আপনার কি মনে হয় না, শরীফ ভাই? না গুড, বলতে পারে না। গুড। তারপরে এখন যেহেতু আল্লাহ বলছে সূরা আনাম আয়াত নাম্বার 54, আমি আরেকটু সূরা আনামের 115 দিয়ে শুরু করি। সূরা আনাম 6-115, সত্য ও ন্যায়ের দিক দিয়ে তোমার প্রতিপালকের বাণী পরিপূর্ণ, তাহার হুকুম বিধান পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। সূরা আনাম ওই 6 নম্বর সূরা 34 নম্বর আয়াত, যে আল্লাহর হুকুম বিধান পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। সূরা কাফ 18 নম্বর সূরার 27 নম্বর আয়াত, সত্যতা তুমি তোমার কাছে যে প্রত্যাদিষ্ট প্রতিপালকের কিতাব হইতে পড়িয়ে শোনাও, তাদেরকে শুনাই দাও, জানাই দাও, কি জানাবা? যে আল্লাহর হুকুম বিধান পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। তো যেই রসুল নিজের মুখে পড়িয়া তেলাওয়াত করে মানুষকে শোনাই দিল যে শোনো শোনো তোমরা আসো, সাহাবীরা, আমার কওম, আমার জাতি, আসো শোনো, আল্লাহর বিধান কেউ পরিবর্তন করতে পারবে না। তো সেই নবী কি আবার বলতে পারে যে আল্লাহর হুকুম হবে না, আমি যেটা হুকুম হবে সেইটাই হবে? তো আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি, দেখে দেখে আপনি শেয়ার করবেন। সূরা আনাম 54, ওয়াইজা জাকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম, যাহারা আমার আয়াতে বিশ্বাস করে, মুমিন মুসলিম, যারা আয়াতে বিশ্বাস করে তারাই তো মুমিন, তারাই তো মুসলিম, তোমার কাছে আসে, তখন তাদের ফাকুল, তখন তাকে বলো, তাদেরকে বলো,
সালামুন আলাইকুম। সেই রসুল কি বলতে পারে আল্লাহ আপনার এই অর্ডার আমি মানি না, আপনার এই সালাম আমি দিতে পারবো না, আমি আমার পক্ষ থেকে আমার মন থেকে বলবো যে আসসালাম আলাইকুম, যে আপনার হুকুম আমি পরিবর্তন করে দেবো, আমি আমার মতো করে হুকুম দেবো, আমার আমার জাতি আমার কাউম আমার সম্প্রদায়কে বলবো আসসালাম আলাইকুম। এখন ভাইজান শরীফ ভাই, আমি আপনার কাছে জানতে চাই যে এই হুকুম কি রসুল পরিবর্তন করছে কি করে নাই, আপনার ভাষায় আপনি দলিল সহকারে আমাকে বুঝাই দিন। যেহেতু কোরআন সূরা বাকারা 186, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমাদান মাস আমি সত্য বরকতময় মাসে কোরআন নাজিল করছি সত্য মিথ্যা পার্থক্যের রূপে। আমি যে সত্য বলছি তার দলিল নেবেন কোরআন থেকে, যে আমার কথাটা সত্য সেটা কোরআনে আছে কিনা, আপনি যে কথাটা বলবেন সেটা কোরআনে আছে কিনা, দলিল সহকারে যদি আপনি আমাকে বুঝাইতে পারেন শরীফ ভাই। জি, অনেক কিছু বলে ফেলাইলাম। আচ্ছা, ধন্যবাদ। আপনার কথাগুলো শুনলাম, আপনি তো অনেকক্ষণ বলছেন। তো আপনার আপনার অবস্থানটা কি আসলে? মানে আপনি বুঝতে পারি নাই আপনি হাদিসের ব্যাপারে আপনার অবস্থান কি? হাদিসের ব্যাপারে আপনাকে বললাম যে কোরআনের বিরুদ্ধে যদি হয় সেটা আমি কি নিতে নিতে পারি শরীফ ভাই? আপনার কি মনে হয় কোরআনের বিরুদ্ধে গেলে সেটা, আমি হাদিস বুঝি না, কোরআনের বিরুদ্ধে গেলে সেটা কি নিতে পারি শরীফ ভাই? আপনি নিতে পারেন? এটা অর্ডার যদি কোরআনের বিরুদ্ধে কেউ দেয় সেটা দেই দেও, এনি হাউ, এটা নেওয়া যায় শরীফ ভাই? আপনার কি মনে হয় শরীফ ভাই মুসলিম হিসেবে? না, কোরআনের কোরআন তো আপনি ধরেন, আমি এখন এতগুলা রেফারেন্স আমি দিতে পারবো না, কারণ আমি এই মুহূর্তে কোরআন ওইভাবে আমি খোলা নাই আমার সামনে। জি তো কোরআনের আমরা হাদিসকে কিভাবে বুঝি এটা আপনাকে একটু বোঝার দরকার আছে। জি হ্যাঁ, শরীফ ভাই বলেন। হাদিসকে আমরা আল্লাহর বাণী মনে করি। আমরা যারা মানে আপনি আল্লাহ কোরআন বাণী মনে হাদিস করেন মানে আল্লাহর বাণী মনে করি, কিন্তু হাদিসকে? এটা আল্লাহ, আপনি শুনেন, পুরা কথাটা শুনেন। আল্লাহর বাণী বলতে আল্লাহর ওহী মনে করি, কিন্তু জি এটা আল্লাহর ভাষা না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ভাষায় তিনি বলছেন। জি কিন্তু এই নির্দেশটা আসছে আল্লাহর কাছ থেকেই। আল্লাহর অনুমতি ছাড়া তিনি কোনো কথা বলেন নাই। সুতরাং আপনি যে হাদিসগুলা মানে কোরআনের যে অংশগুলা কোট করছেন, যে আল্লাহর অনুমতি ব্যতিরেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলতে পারেন না, এটার সাথে আমি পুরা একমত। কারণ উনি যেগুলা বর্ণনা করছেন সেগুলা আল্লাহর নির্দেশেই বলছেন, কিন্তু তার নিজের ভাষায় বলছেন, এবং সেগুলাই হাদিস হিসেবে বর্ণিত হয়েছে, এটা আমরা বিশ্বাস করি। সুতরাং সেটা যে আল্লাহর নির্দেশের বাইরে, এটা কিন্তু আমরা বিশ্বাস করি না। হ্যাঁ, ১ নম্বর কথা। ২ নম্বর কথা হচ্ছে যে আপনার কোরআনটাকে তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন ২৩ বছর ব্যাপী। ২৩ বছর ব্যাপী আল্লাহ যেহেতু সর্বশক্তিমান এবং আল্লাহ যেহেতু সবকিছু জানেন, আল্লাহ তাআলা সর্বজ্ঞানী, সুতরাং তার প্রত্যেকটা কাজের পিছনে তার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যহীনভাবে কোনো কাজ আল্লাহ তাআলা করতে পারেন না। তাহলে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করেছেন ২৩ বছর ব্যাপী। এইটার পিছনেও একটা কারণ আছে। বিভিন্ন পরিস্থিতিতে কোরআনটা নাজিল হয়েছে। এবং কোরআনটাতে যখন আপনি তো পড়ছেন খুব সুন্দরভাবে, কোরআনে বারবার আল্লাহ তাআলা বলতেছেন, একজনকে উদ্দেশ্য করে বলতেছেন, কুল তুমি বলো। তাহলে এই ব্যক্তিটা কে? এই ব্যক্তিটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে তার মাধ্যমে এই মেসেজটা আল্লাহ তাআলা দিচ্ছেন। এবং এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআনে বহুবার, মানে এটা একদম অনেকবার একটা কথা যখন আল্লাহ তাআলা বারবার বলতেছেন, আপনি যখন কাউকে একটা কথা একবার বলবেন সেটার গুরুত্ব একরকম, আর যখন একটা কথা বারবার বলবেন তার গুরুত্ব অনেক বেশি। আল্লাহ তাআলা বারবার বলছেন যে তোমরা আমাকে অনুসরণ করো এবং আমার রাসূলকে অনুসরণ করো। এখন যেহেতু কোরআনটা সম্পূর্ণ আল্লাহর বাণী, এখানে যেমন কোরআনের সমস্ত কথাও আল্লাহর নির্দেশিত, এবং কোরআনের ভাষাটাও আল্লাহ তাআলার নিজস্ব ভাষা। এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা ব্যবহার করছেন, কিন্তু কোরআনের ভাষাটাও আল্লাহ তাআলার নিজস্ব। অতএব কোরআনে
একটু শব্দও নাই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সুতরাং যখন বলতেছেন যে তোমরা আমাকে অনুসরণ করো, আমার রাসূলকে অনুসরণ করো, তখন রাসূলের যে কথা, সেই কথাটা কোরআনে কিন্তু নাই। বুঝে নিতে হবে যে রসুলের কথাটা রসুলের কিছু কথা আছে যেগুলা রসুলের ভাষায় রসুলের কথা অনুযায়ী আমাদের চলতে হবে। যেমন আপনি মনে করেন যে একজন একটা প্রতিষ্ঠানে চাকরি পেল, তো এখন যে প্রতিষ্ঠানের মালিক তাকে একটা চাকরির অনুমতিপত্র দিল, সেখানে 10টা পয়েন্ট আছে যে আপনাকে এই প্রতিষ্ঠানে চাকরি দেওয়া হলো, আপনাকে আপনার বেতন এত, আপনাকে এতটা সময় আসতে হবে, আপনার এই ডিউটি গুলা করতে হবে। এভাবে করে 10 নম্বর পয়েন্টে যে বলা হলো যে আপনার যে সুপারভাইজার আছে, সুপারভাইজার যা বলবে আপনি সেই কথাগুলো মেনে চলবেন। এখন আমি যদি 9টা পয়েন্ট, ফার্স্ট 9টা পয়েন্ট আমি বললাম যে আমি মানি, কিন্তু আমি সুপারভাইজারের কথা চলবো না, আমি শুধুমাত্র আপনি যে আমাকে 9টা পয়েন্ট দিয়েছেন ফার্স্ট, ওইটা 9টা পয়েন্ট আমি মানবো, তাহলে কিন্তু ওখানে আলটিমেটলি চাকরি করা যাবে না। কারণ এটা হচ্ছে পুরাটাই হচ্ছে নির্দেশ। ওই একটা পয়েন্টকে যদি মিস করে যাই, তাহলে ওই পয়েন্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কারণ ওটা হচ্ছে ব্যবহারিক জীবনে প্রয়োগ করার জিনিস। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাকে আমরা কিভাবে বুঝি, এটা আপনাকে বললাম, যেটা আল্লাহর নির্দেশ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষায় বলছেন, এবং আল্লাহ তাআলা যেহেতু বলতেছেন যে আমাকে অনুসরণ করো, আমার রসুলকে অনুসরণ করো, অতএব আমি যদি রাসূলের কথাটা অনুসরণ না করি, তাহলে কোরআনকে অনুসরণ করা হবে না। এটাই হচ্ছে আমাদের বুঝ। হ্যাঁ, এখন আপনি যে জিনিসগুলা টেকনিক্যালিটির পয়েন্টগুলা বলতেছেন যে সালামুন আলাইকুম এবং আসসালামু আলাইকুম, এটা আরবি যারা বিশারদ, এটা আমি তো অত ভালো বলতে পারবো না, আমিও জেনারেল লাইনের লোক ভাই। হ্যাঁ, তো এটা তাদের কাছে আমি যেটা শুনছি যে এটার ভিতরে জাস্ট ব্যাকরণগত একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে একটাতে হচ্ছে যে নন স্পেসিফিক, আল্লাহ তাআলা কিন্তু কোরআনে একটা জেনারেল একটা নির্দেশনা দিয়ে দিয়েছেন তখন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে মানুষের জন্য স্পেসিফিক করে দিয়েছেন যে তুমি এই কাজটা করবা, কিন্তু আল্লাহ তাআলা এই জিনিসটা একদম সবার জন্য এভাবে বলে দিচ্ছেন যে এইভাবে তোমরা করবা, কিন্তু এটা যখন প্রয়োগিক ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ক্ষেত্রে এটা প্রযোজ্য। এবং সালামুন আলাইকুম, আসসালামু আলাইকুম, এটা একই কথা, শুধুমাত্র প্রয়োগের ক্ষেত্রে একটা হচ্ছে জেনারেল আর একটা হচ্ছে স্পেসিফিক, যে হ্যাঁ আমি যখন একজন মানুষকে উদ্দেশ্য করে কথাটা বলবো, তখন আরবি ভাষাগতভাবে কিন্তু এটাকে বলতে হবে যে আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আরবি যারা জানেন, যারা আরবি বিশারদ, তারা কিন্তু, এবং আমি যারা এমনকি আরবি ভাষী যারা কোরআনিস্ট, তারা কিন্তু কখনো সালামুন আলাইকুম বলেন না, আমি কিন্তু এটা শুনি নাই। এটা আমি শুধু বাংলাদেশের ক্ষেত্রে শুনছি, এবং তারাও কিন্তু জানে যে এটা আপনি ভাষাগত যখন প্রয়োগ করবেন তখন আসসালামু আলাইকুম বলতে হবে। তো এরকম কিছু জিনিস আছে যে আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই আল্লাহর নির্দেশের বাইরে কিছু করেন নাই, এবং যেটা প্রয়োগিক ক্ষেত্রে যেটা একটা আছে তত্ত্ব, কোরআনের যেটা আছে সেটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন সবার জন্য, কিন্তু ব্যবহারিক জীবনে প্রয়োগের ক্ষেত্রে এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রয়োগ করে দেখাইছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তোমরা জীবন্ত কোরআন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কোরআনটাকে ব্যবহারিক জীবনে প্রয়োগ করে দেখাইছে। সুতরাং সেটাই হচ্ছে আমরা সুন্নাহ হিসেবে মনে করি, এবং এটা এই পর্যন্ত যত আলেম ওলামা বলেন, এবং সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা থেকে শুরু করে আজ পর্যন্ত সেই সিলসিলা এভাবেই সেটা চলতেছে। জি, ধন্যবাদ। সুন্দর, অনেক সুন্দর বলছেন, ধন্যবাদ। শরীফ ভাই, এইবার এইবার আসি আপনার পয়েন্টে। আপনি যেহেতু প্রচলিত হাদিস মানেন যে রসুলের বাণী হিসেবে, তাহলে আপনার কথায় আসি, হাদিসে আছে আরবি একটা হরফ পড়লে 10টা নেকি, নাকি শরীফ ভাই? না, এটা এটা আমাকে আপনি রেফারেন্সটা দিতে হবে। এটা তো থাকার কথা না হাদিসে, কারণ কি আরবি হরফ তো পড়লেই হবে না, কোরআনের হরফ পড়তে হবে। গুড। আমি আমি এই কথাটা আপনাকে বলার জন্য আমি কোরআনটা উল্লেখ করিনি, যে আপনার মুখ দিয়ে আমি শুনতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ। তাহলে কোরআনের একটা হরফ পড়লে 10টা নেকি। এবার আপনি আসেন, যেহেতু কোরআনে আছে সালামুন আলাইকুম,
তাহলে আমি সেই নেকি থেকে কতগুলো নেকি হয়, আর সেই নেকি থেকে আমি যদি কোরআনের বাইরে দিয়ে একটা শব্দ বলি যেটা কোরআনে নাই, আপনি কিন্তু নিজেই আপনি মুখ থেকে স্বীকার করলেন যে কোরআন থেকে বললে নেকি, তাহলে আমি কতগুলো নেকি থেকে আপনার কথা মতো বঞ্চিত হইলাম, যে আমি বানাইয়ে যেগুলো একটা শব্দ বললাম আর যেটা কোরআনের বাইরে বললাম, তার মানে আমার নেকি শূন্য। দ্যাট ইজ ওকে। না, না, তাহলে কোরআন থেকে এটা আমি শরীরে এটার শব্দ বললাম। উত্তরটা আপনাকে দেই। হ্যাঁ, জামিল ভাই, আমি আপনাকে উত্তরটা দেই। সেটা হচ্ছে যে আসলে ব্যাপারটা কি যে আপনি এইভাবে জিনিসটাকে বুঝছেন, ফাইন, এটা কোনো সমস্যা নাই। কিন্তু এখন সমস্যাটা কোন জায়গায় আপনাকে বলি। এখন কোরআন যদি আমরা নেই, কোরআনকে যদি আমরা জাস্ট কোরআন হিসেবে নেই এবং প্রত্যেকটা মানুষ যদি আমরা ব্যাখ্যা করি, প্রত্যেকের ব্যাখ্যা কিন্তু আলাদা হবে। হ্যাঁ? গুড। এবং এবং আপনাদের ক্ষেত্রেও আমি এটা দেখছি যে কেউ বলতেছেন যে তিন ওয়াক্ত নামাজ, কেউ বলতেছেন যে ৬ ওয়াক্ত নামাজ। হ্যাঁ? এটা আমি ইয়ে করে দেখছি। তো এটাই হবে, কারণ আপনি যেকোনো একটা ইয়েকে নিয়ে, কারণ এটা আমাদের তো ব্রেইন একটা, প্রত্যেকের ব্রেইন আলাদাভাবে কাজ করে। হ্যাঁ? আপনার ব্রেইন একভাবে কাজ করে, আমার ব্রেইন একভাবে। আপনি আমাকে একটা যখন একই কবিতা আমাকে যদি দেন, আর আপনি যদি তার ব্যাখ্যা লিখেন বা সারাংশ লিখেন, একরকম হবে। আমি তার সারাংশ যখন লিখবো তখন কিন্তু অন্যরকম হবে। হ্যাঁ? তো সুতরাং আপনি আপনি যেটা বুঝতেছেন যে হ্যাঁ, কোরআনের ভাষাটা এইভাবে বললে নেকি হবে। আর আমরা যারা হাদিস মানি, আমরা যেটা বুঝি যে কোরআনের ব্যবহারিক প্রয়োগটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তিনি সালাম দিছেন, এইভাবে সালাম দিলে এটা সুন্নাহ পালন হবে এবং এটার মাধ্যমে আমাদের সওয়াব হবে। হ্যাঁ? সুতরাং আপনার বুঝটা হচ্ছে এটা আপনার ব্যক্তিগত বুঝ। আর আমাদের বুঝটা হচ্ছে কি, আমাদের বুঝ না। এই বুঝটা চলে আসতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিকতা, এবং সেটাকেই আমরা সেভাবে গ্রহণ করছি। জি, শরীফ ভাই, আপনি আপনি কি কোরআনটা পড়ছেন, অর্থ সহ পড়ছেন পুরাটা? হ্যাঁ, আমি মানে একদম আমি পড়ি সবসময়, কিন্তু আমি একদম ইনটেন্সলি পড়া হয় না যে আমি সবসময় যে পড়ি তা না। কিন্তু ওই যে ভুলে যাই, আবার পড়ি একটু, এভাবে আরকি অল্প, অল্প। আমরা হ্যাঁ। আমরা ভুলে যাই কোন আয়াত থেকে পড়ছি, কিন্তু কোন আয়াত আছে হঠাৎ করে বলতে পারি না, মাঝে মাঝে কোন আয়াত আছে, কোন সূরা আছে, ভুলে যাই, স্বাভাবিক। আমরা মানুষকে আল্লাহ অত জ্ঞান দিয়ে পাঠায় নাই, আল্লাহ বলছে তোমাদের সীমিত জ্ঞান দিয়ে পাঠাইছি। তো এই কোরআনের ভিতরে সুন্নাহ, সুন্নাত শব্দটা 11 বার, আর একবার হয়েছে আলাদাভাবে, আর 11 বার হয়েছে সুন্নাত আল্লাহ। আল্লাহ বলছে সুন্নাত আমার, আমার নিয়ম, আমার রীতি, আমার বিধান। একটা শব্দ নাই সুন্নাতুর রাসূল বা সুন্নাতুল মুহাম্মদ। আপনি যদি যদি পড়তেন তাহলে আমি আরো বসতে, মানে অন্তর দিয়ে পড়বেন, আমি দলিল সহকারে। আপনি যেহেতু জানেন আমি কোরআনের বাইরে কোনো কথা বলি না, মন করা কোনো কথা বলি না। আল্লাহ 11 বার বলছে সুন্নাত আল্লাহ, আর একবার বলছে আউয়ালুন আউয়ালুন সুন্নাতুল আউয়াল, মানে পূর্ববর্তী যে আমার বাপ দাদার ধর্ম কর্ম করছে, ওই ওই রীতিনীতি আমরা ছাড়তে পারবো না। তুমি যতই মোহাম্মদ কোরআন লইয়া আসো, ওই আউয়ালিন যে পূর্ববর্তী বাপ দাদার রীতিনীতি, ওই আমরা ছাড়তে পারবো না। তোমার কোরআন তুমি লই খাও বাবা, আমরা তোমার এই কোরআন মানবো না, আমরা পূর্ব বাপ দাদা ধর্ম যা আছে ওই পালন করবো। তা এই একবার। আর 11 বার হয়েছে সুন্নাত আল্লাহ, সুন্নাত আল্লাহ, সুন্নাত আল্লাহ। আল্লাহ বলতে সুন্নাত আমার, আমার নিয়ম, আমার বিধি, আমার আইন, আমার হুকুম। সুন্নাত মানে কি আল্লাহর রীতি, আল্লাহর নিয়ম এক। পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত বলছে আল্লাহ আমার নিয়ম কারণে কোনো পরিবর্তন নেই, আমার রীতি এক, একই নিয়ম, মধ্যে কোনো পরিবর্তন নাই। তো একটা জায়গায় যেহেতু আল্লাহ বলল না, যেহেতু বাল্লিক উনজিল ইলাইকা মির রাব্বিক, আল্লাহ রসুল বলছে কি হে রসুল, আল্লাহ বলছে রসুল তোমার কাজ হয়েছে প্রচার, কোরআন প্রচার করো। আর যদি প্রচার না করিলে, তুমি তোমার রেসালাতের বাণী প্রচার করিলে না, মানুষ থেকে তোমাকে আমি হেফাজত করিব। তাই যেই রসুল প্রচার করছে তার কওমের কাছে যে সুন্নাত আল্লাহর, সুন্নাত আল্লাহর, সুন্নাত আল্লাহ, সেই রসুল কি বলতে পার? এখন আপনি আপনার জ্ঞান দিয়ে বোঝেন যে আমি বললাম এই চশমাটা শরীফ ভাই, এই চশমাটা শরীফ ভাই, 1 মিনিট পরে কি না চশমাটা আমার, চশমাটা আমার। তাহলে মানুষ আমাকে কি বিচারিতার জন্য কি আমাকে ম্যাট বলবে না? যেহেতু মানসিক প্রতিবন্ধী, মানসিক রোগী, যে রসুল নিজে বলতেছে তার কওমের কাছে কোরআন উতলু তিলাওয়াত করছে, কোরআন শোনো কি সুন্নাত আল্লাহর, সুন্নাত আল্লাহর, সেই রসুল কি আবার বলতে পারে যে সুন্নাত আমার, সুন্নাত আমার? এখন আমি কোন ভাষায় আমি আপনাকে বুঝাবো, আমি বুঝতে পারতেছি না। আপনি দলিল চাইলে আমার সামনে দলিল আছে, দিয়ে দিতে পারি, কিন্তু একটা শব্দ নাই যে সুন্নাতুর রসুল, সুন্নাতুর রসুল, সুন্নাতুর রসুল। আল্লাহ 11 বার শব্দটা উল্লেখ করছে কোরআনে, প্রত্যেকটা জায়গায় তার দিকে নিয়ে গেছে সুন্নাত আল্লাহ,
সুন্নত আমার নিয়ম কারণ বিধি বিধান শুরু থেকে শেষ পর্যন্ত একই, এর মধ্যে কোনো পরিবর্তন পাবে না। তো ফাইন, এটাই বলতে চাচ্ছিলাম, যেহেতু বললেন রসুলের সুন্নাত, রসুলের সব সুন্নাত বলে আল্লাহ কোরআনে কথা বলে নাই, রসুল নিজেও বলে নাই, সেটা হয়তো প্রচলিত থাকতে পারে। ওটা আমার যেহেতু আল্লাহ বা সূরা যুকরুফ 43-43, কোরআন তো তোমার ও তোমার সম্প্রদায়ের জন্য সম্মানের বস্তু, তোমাদেরকে কোরআন থেকে প্রশ্ন করা হইবে। তাতে আমি বেহুদা অন্য আমার সিলেবাসে যা নাই, আমি আমি আমার জ্ঞান আকল যা ধরছে আমার সিলেবাসে যা নাই, যে রসুল নিজে বলছে যে কোরআন থেকে, কোরআনই তোমার সিলেবাস, কোরআন থেকে তোমাদের প্রশ্ন করা হইবে, রসুল নিজের মুখে কথা, যেহেতু রসুল বাল্লি কুঞ্জিলে কি রব্বিক, রসুল কোরআন প্রচার করছে, তাহলে সে যে রসুল নিজের মুখে বলছে কোরআন তোমাদের সিলেবাস, কোরআন থেকে তোমাদেরকে প্রশ্ন করবে, তাহলে আমরা সেই হিসেবে রেডি হইতেছি, সেই কোরআন থেকে আমরা প্রস্তুত নিতেছি ইনশাল্লাহ। রসুলের নিজের একটা মুখের কথা, একটা অভিযোগ শোনেন আমাদের বিরুদ্ধে। রসুলটা অভিযোগ দিয়েছে দুইটা। এক নম্বরে দিয়ে সূরা যুকরুফের একদম শেষের আয়াত 43, শেষের আয়াতটা পড়বেন, যে এই জাতি তো কখনো ঈমান আনবে না। দ্বিতীয় অভিযোগ দিয়েছে কি, সূরা ফুরকান 25-30, ওই যে কয় না, অকালা জুমার দিন মসজিদে শোনেন, অকালা তাআলা মুখে থেকে তোমাকে আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আজকে একটা জিনিস রসুলের হাদিসটা শোনেন, যে ওই কোরআনে যে রসুল যে অভিযোগ দিয়েছে, সেই আল্লাহ কোট করছে কোরআনে, কি বলছে, অকালার রসুলু, সাথে কি কোরআন আছে শরীফ ভাই? হ্যাঁ, বলেন, আপনার রেফারেন্সটা দেন। হ্যাঁ, সূরা ফুরকান আয়াত নাম্বার 30, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার রব, ইন্না, নিশ্চয়ই, আমার জাতি, আমার সম্প্রদায়, আমার এলাকার ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে, যারাই এই কোরআনকে মানে তারা কোরআনকে পরিত্যাগ করছে, আল্লাহর কাছে ডাইরেক্ট অভিযোগ দেবে কিয়ামতের দিন। ইন আচ্ছা, অকালা রসুল। ঠিক আছে, আপনার এটা আমি শুনলাম। কিন্তু দেখেন ভাই, আপনার ওই বারবার আমি ওই একটা পয়েন্টে ফিরে যাব। এখন কোরআন কোরআনকে আমি কোরআনকে আহলে কোরআন যেটা, সেটা হচ্ছে যারা আমরা বলছি আমরা হাদিস মানি, আমরাও কিন্তু বলছি আমরা কিন্তু আহলে কোরআন। হুম? যে আমরা কোরআন মানি। প্রথম জিনিস হচ্ছে কোরআন মানি। কোরআন আল্লাহর বাণী, কোরআনের নির্দেশ, কোরআনের ভাষা, এটা আল্লাহর বাণী। এটা যদি কেউ না মানে, সে সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এখন কথা হচ্ছে কোরআনটাকে, এক নম্বর কথা হচ্ছে আমি পুরাপুরি মানবো না কিছু অংশ মানবো, কিছু অংশ মানবো না। এখানে বারবার একটা কথাই আসে, যে আপনাকে যে উদাহরণ দিয়ে আমি বললাম, যেখানে আল্লাহ তাআলা বলছে যে তোমরা আমার কথা মানো, আমার রাসূলের কথা মানো। যেহেতু কোরআনে সম্পূর্ণটাই আল্লাহর কথা, এনে রাসূলের কোনো কথা নাই, তাহলে রাসূলের কথা মানো। তাহলে রাসূলের কথাটা আমি কোথায় পাবো? রাসূলের কথা তো কোরআনে নাই। তাহলে যেহেতু শরীফ আপনি ভাই, না, না, এখানে শরীফ শেষ ভাই, করতে দেন। হুম, বলেন। হুম। এখানে যেটা হচ্ছে যে আপনি যদি একজনকে, আপনার এখানে একটা আপনি এক 10টা কথা লিখলেন, তার ভিতরে একটা হচ্ছে যে এই ব্যক্তিটার কথা তুমি মেনে চলো, তখন এই ব্যক্তিটার যে কথা, সেই কথাটা যদি আমি না মানি, তাহলে আমি ওই নির্দেশের পুরাপুরি মানলাম না। আমি মানলাম কিছু অংশ মানলাম, আর ওই ব্যক্তির কথাটা আমি মানলাম না। তাহলে কি আমার কোরআনটা পুরাপুরি মানা হলো? কখনোই মানা হলো না। কখনোই না। এটাই, এই যে আপনি যে রেফারেন্সটা দিচ্ছেন, যে তোমরা, আমার লোকেরা এই কোরআনকে ফেলে রেখেছিল, কিন্তু এটা তো আমরা বিশ্বাস করি না। কারণ কোরআনকে তো আমরা প্রথম, আমরা ১ নম্বর আমরা ধরি যে কোরআনকে আমরা বিশ্বাস করি, এবং কোরআনে যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার নির্দেশ দেওয়া হয়েছে, এবং সেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমরা বিশ্বাস করি। এখন শরীফ ভাই, আমাকে যদি কেউ বলে যে তুমি শরীফ ভাইকে ফলো করবা, তার জীবন আচরণ বিধান চরিত্র ক্যারেক্টার, তার যে নির্দেশনা, তার যে সাকসেস হয়েছে, তার যে সফলতার যে শিখরে গেছে, বা তার যে জীবন বিধান তার, সেটা ফলো করবা। আমি যদি আপনার জীবন বিধান, আপনার সফলতা, আপনার ব্যর্থতা যাই হোক, আপনাকে যদি ফলো করতে চাই, তাহলে আপনি কি বাথরুমে যাইয়ে কিভাবে শুচি করেন, আপনি কিভাবে কোন স্যান্ডেল পায়ে দেন, আপনি কোন কালারের শার্ট পরেন, আপনি কি মুখ বাঁকা করে কথা বলেন, না ঠোঁটের জিহ্বার তালু দিয়ে কথা বলেন, না চোখে ইশারা করে কথা বলেন, না হাতের ইশারায় কথা বলেন, সেইটা ফলো করব, না আপনার যে মানুষের সাথে যে আচার ব্যবহার, আপনি যেইভাবে কথাবার্তা কাজ কর্ম, মানুষের সাথে সুন্দর মেলামেশা, মানুষের যেভাবে সাকসেস হয়েছেন, যেভাবে পড়াশোনা করছেন, তারপরে আপনার যত যতটা সাকসেসের যত ধাপ আছে, সেটা ফলো করবো, না আপনার পোশাক আদি, আপনার আর
এনিথিং, যে ঘরের ভিতরে যা হয়, আপনার ফ্যামিলির সাথে যা হয়, এটা ফলো করবো, না আপনার দেখলে যে না শরীফ ভাই সাকসেস এইভাবে এইভাবে পড়াশোনা করছে, এইভাবে কাজ করছে, এইভাবে দাওয়াত দিচ্ছে, এইভাবে বলছে, তাহলে এইভাবে করলে আমরা সাকসেস হবো, আমরা কি সেটা ফলো করবো, না আপনি কোন কালারের জুতা পাইতেছেন, কোন কালারের শার্ট পরছেন, কোন কালারের প্যান্ট পরছেন, এইটা ফলো করবো? শরীফ ভাই আমাকে একটু বলতে পারেন? আচ্ছা, এখানে কথা হচ্ছে যে এখানে আবারও একটা কথাই আসতেছে যে এখানে আমরা কিভাবে বুঝবো কোনো কোনো কিছু, আমরা কিভাবে বুঝবো? একটা হচ্ছে যে আমি যদি নিজে বুঝি, হ্যাঁ, তাহলে আমার আমার নিজের যে ক্ষুদ্র বুদ্ধি সেই অনুযায়ী আমি বোঝার চেষ্টা করব। আর একটা হচ্ছে যে আমি যদি এমন কারোর কাছ থেকে জিনিসটা পাই যে এই বিষয়ে জ্ঞানী, তাহলে আমি তার চিন্তা অনুযায়ী সেটা বোঝার চেষ্টা করব। এখানে বুঝার একটা ব্যাপার আছে। তো যেহেতু ইসলামকে আমরা মনে করি যে সম্পূর্ণ জীবন বিধান, তাই তো, সম্পূর্ণ জীবন বিধান। তো সেখানে আপনি দেখেন, আমি হয়তো বাসায় আমার ওয়াইফের সাথে দুর্ব্যবহার করি, বাসায় হয়তো আমি খুব নোংরা থাকি, হ্যাঁ, কিন্তু বাইরে দেখা যাচ্ছে আমি অনেক বড় একজন সচিব বা অনেক রাইট, বড় একজন অফিসার, এবং রাইট, মানুষ আমাকে দেখলে ভাবতেছে যে এই মানুষটা তো অনেক অনেক কিছু, কিন্তু আমার রাইট। ব্যক্তিগত জীবনটা হতে পারে অনেক খারাপ। তো ইসলাম রসুল সাল্লাহ আলাইসাল্লামের জীবনটাকে আমরা কিন্তু হলিস্টিক্যালি দেখি, তার সংসারে, তার পরিবারে, তার স্ত্রীর সাথে তার ব্যবহার কি ছিল, তার সন্তানদের সাথে ব্যবহার কি ছিল, তার ব্যক্তিগত জীবনে সে কিভাবে ইয়ে করছে, বাইরের জীবনে সে কিভাবে ইয়ে করছে, এই পুরা জিনিসটাকে আমরা জানার চেষ্টা করি এবং সেটাকে আমরা ফলো করার চেষ্টা করি। জি শরীফ ভাই, এবার আসি, আপনাকে আমি এবার একটা জিনিস দেখাই, মানে বলতেছি একটা জিনিস, যে সেটা হচ্ছে যে যে আমরা আমি অবশ্যই কোরআন। কিছুক্ষণ পরে আবার একটু কাজে চলে যাব, তাহলে আমরা 5 মিনিটের ভিতরে শেষ করবো। ওকে, ওকে, থ্যাংক ইউ শরীফ ভাই। আমি আপনি অল্প সময় শেষ করে দেবো। যেহেতু আমি আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলছে কি, কোথাও নাই যে তোমার রসুল, রসুল যা বলে, আপনি বললেন না রসুলের কথা, আল্লাহ কোরআনে কোথাও বলে না যে রসুল যা বলে তা মানো, রসুল যা বলে। আল্লাহ বারবার বলছে কি, সূরা 45 আহকাফ 45-এর 9 নাম্বার, যে আমি কোন নতুন রসুল নই, আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে, তোমাদের সাথে কি ব্যবহার করা হবে সেটা আমি জানি না। আমার প্রতি যা ওহী করা হয়, আমি শুধু তারই অনুসরণকারী, তারই তাই মানি। আর আমি মাত্র একজন সতর্ককারী, প্রচারকারী ছাড়া কিছুই না। তাই যেই রসুল নিজের মুখে বলতেছে মাত্র আমার কাছে যেটা ওহী হয়, আমি শুধু সেইটাই মানি, অনুসরণ করি, সেইটাই মানি, এর বাইরে আমি কিছু জানি না। তোমাদের আর আমার কি করবে আমি নিজে জানি না, তোমাদের ব্যাপার তো পরের কথা। আপনি এই এই এই- এই একটা পর্ব আজকে যদি ফ্রি পান, সময় হয়, ফ্রি হন, তাহলে এই একটা সূরা আকা 45-এর 9 নাম্বার একটা পড়বেন, ইনশাল্লাহ কথা হবে ইনশাল্লাহ ভাই ভাই। কারণ আমি আপন শুরুতেই বলছি আপনার এখানে ঢুকে, যে কোনো দ্বন্দ্ব নাই, আমার একভাবে বুঝতে পারি, আপনি বুঝতে পারেন। আমি যেটা না বুঝবো আপনার কাছে জিজ্ঞেস করবো, শরীফ ভাই এটা আপনি কিভাবে বুঝছেন, আপনি আমাকে জিজ্ঞেস করবেন, কোনো হানাহানি মারামারি কাটাকাটি কোনো দ্বন্দ্ব নাই। এইভাবে জি, কোরআন এইভাবে আছে, এইভাবে তাহলে বলছে, বাস। এটা আপনাকে বলে দিই যে আপনি তো প্রথমে বলছি যে আমরা হাদিসটাকে কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মন গড়া কথা মনে করি না, এটাকে আল্লাহর ওহী মনে করি, কিন্তু এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজস্ব ভাষায় বর্ণনা করেছেন। জি, সুতরাং এখানে আমাদের কোনো সমস্যা নাই যে আল্লাহ তাআলা বলতেছেন যে আমার ওহী তোমার কাছে আসছে এবং সেটা তোমার প্রচার করতে হবে। তো এ ব্যাপারে আমরা যখন এটা পড়ি তখন আমরা কিন্তু ওইভাবেই জিনিসটাকে বুঝি। জি শরীফ ভাই, আমার কথা হবে ইনশাল্লাহ, হ্যাঁ, নক দিয়ে জি, ইনশাল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ। সালাম আসসালামু আলাইকুম। আলাইকুম।